এই যে সরস্বতী পুজোটা আসছে, সবাই দলে দলে ফ্যাশন হয়ে যাবে। সরস্বতী পুজোয় অঞ্জলিটা দেব, পুষ্পাঞ্জলি। ওই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মনটা মায়ের চরণে নাই। কেউ ভাবছি আমার থেকে কেউ ভালো সেজেছে, দেখি তো ও কেমন ভাবে সেজেছে। এই যে মানসিকতাগুলো, চিন্তা ভাবনা আলাদা নিয়ে পুষ্পাঞ্জলিটা দিতে এসেছি। ওই অঞ্জলিটা মায়ের চরণে যখন দেবি, তখন দেখবেন মামন ঠাকুর কি মন্ত্র উচ্চারণ করছে সেটা কিন্তু ঠিক মতো বুঝতে পারছে না। তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে দাও, আমরা ঘুরতে যাব, এখানে যাব, সেখানে যাব, সেখানে যাব। আর ওই মা সরস্বতীকে পুজো করবার সময় দেখবেন তখন কি করবে, ওই রাস্তা দিয়ে যে চলে যাবে, বাইক থেকে নামছে না, এখন আবার সব স্কুটি চালিয়ে ঘুরছে। সাহেবরা তারা কিন্তু কবেই আমাদের দেশ থেকে চলে গেছে, কিন্তু আমরা তাদের সব কিছু ধরে রেখেছি। আমেরিকাতে দেখবেন, আমেরিকাতে তারা আমেরিকা থেকে, বাইরের রাষ্ট্র থেকে তারা কিন্তু সবাই ছুটে আসছে, সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণটা ভালোভাবে উচ্চারণ করতে পারছে না, কিন্তু তারা আমাদের ধর্ম নিয়ে কত খুশি। কিন্তু আমরা নিজেদের ধর্মটা একবারও মানে না। আজকে ভক্তদের আশীর্বাদে মাগো, আপনাদের ভালোবাসায় আশীর্বাদী আজকে আমরা বর্তমান মুম্বাই, আর কিছুদিন পরে মুম্বাইতে ভক্তরা সত্যি এত ভালোবাসে, তারা ইউটিউবে আমার কীর্তন শুনে আমাকে ফোন করেছে, মাতাজি আপনার কীর্তনটা একটু আমরা শুনতে চাই, খুব ভালো লেগেছে, আপনি যদি কৃপা করে আসেন। তা আপনাদের আশীর্বাদে মুম্বাই যাচ্ছে আমরা আর কিছুদিন পরে। তো সেখানের ভক্তরা কি বলবো মায়েরা, আমাদের দেশে সবাই কাজ নিয়ে ব্যস্ত, যে যার নিজেদের সময়টা নিজেদের স্বার্থতা নিয়ে ব্যস্ত, কিন্তু সেখানের ভক্তদের যদি দেখেন না, দুটি বাহু তুলে উচ্চ সুরে তারা শুধু হরিনাম করবে, এতটুকু চঞ্চল হবে না, কেউ কোথাও উঠেও যাবে না। তাদের যে ভালোবাসা, সে ভালোবাসার তুলনা হয় না, নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না আমার। তা সেখানেই আমাদের বর্তমানে এই পৃথিবীতে, আমরা যেই মেদিনীপুরের মাটিতে আমাদের একটা টান আছে, মেদিনীপুরের মাটিতে আমাদের টান আছে কি, আমরা সারাদিন কর্ম করব, সন্ধ্যা হলেই আমরা টিভি সিরিয়ালে বসে যাব। হরিবল হরিবল। দেখবেন পাড়ার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, এর সঙ্গে তার সঙ্গে আড্ডা মারছি, চায়ের দোকানে আড্ডা মারছি। একজন 80 বছরের দাদুও বসে বসে ওই চায়ের কাপটা হাতে ধরে, সেও দেখবেন বসে বসে সময়টা নষ্ট করছি, অকাজে কুকাজে। বেশি বলছি না বাবা, কারণ বললে আবার অনেকে কমেন্ট করে। কারণ এই কিছুদিন আগে আমার একটা কীর্তন একটা ভক্ত আনন্দ পেজে পোস্ট হয়েছিল, তার নামটি ছিল নিতাই পাত্র। জানি না ওই ব্যক্তিকে, কে ওই ভক্ত। তিনি এত পরম প্রিয় ভক্ত বাবা, তিনি কিন্তু আমাদের ধর্মেরই মানুষ, সনাতন ধর্মের মানুষ, কিন্তু তিনি অকথা কুকথা বলে গালাগালি করে, অশ্লীল ভাষায় কথা বলে। কিন্তু আমি এখানে একটি জিনিস ভাবি, যে নিতাই নামটা রয়েছে, নিতাই পাত্র, আচ্ছা নিতাই নামে আমরা সকলেই জানি সদা সর্বদাই আনন্দময়, তা ওনার আনন্দটা অপরকে গালাগালি করে কেন? আমাদের কর্তব্য বর্তমান সমাজে, আমাদের কর্তব্য কীর্তন গাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষকে, সমাজকে সচেতন করা, জাগরিত করবার, যে আমাদের সনাতন ধর্মটা পিছিয়ে যাচ্ছে, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা জানবে না আমাদের ধর্মের বিষয়ে, তারা ওই ইংরেজদের মতো সবকিছু পোশাক আশাক পরি, তারা কিন্তু আমাদের টোটাল সবকিছু ভুলে যাবে। তাহলে সেই ব্যক্তি নামে নিতাই, কিন্তু নিতাই নামেরই কলঙ্কমা। পাত্রটা ভালো নয়, নিতাই আছে কিন্তু তার পাত্র ভালো নয়। পাত্র ভালো নয়, তার পাত্রটা অপাত্র, সারা জীবন জঞ্জাল আবর্জনাই পড়ে থাকলো। হরিবল হরিবল। তা বেশি যদি বলতে যাই মায়েরা কমেন্ট করা শুরু হয়ে যাবে, কারণ ওখানে 3 লক্ষের বেশি মানুষ দেখেছে, তো তার মধ্যে উনিই একমাত্র খুব ভালো কমেন্টটা করেছিল। হরিবল হরিবল বলছি তো, এই যে রেকর্ডিংটা হয়ে যাচ্ছে, যদি ছেড়ে দেয় তো উনি হয়তো আবার কমেন্ট করলে আমার কোনো জ্বালাতন নেই, উনি যত করবে ততই আমি বলে যাব হরিবল হরিবল, কারণ আমার কর্ম আমি করে যাই। বলবো তো হরি কথা বলছি, অকথা কুকথা তো বলছি না। মনে রাখবেন, যে ব্যক্তি আপনাকে ঘুরে ঘুরে বারবার একটি কথা জিজ্ঞাসা করবে, আপনাকে ওই খোসামত দিয়ে দিয়ে কথা বলবে, দেখবেন সেই ব্যক্তি আপনার কাছ থেকে নিশ্চয়ই কিছু হাতাতে চাইছে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আপনার সঙ্গে কথা বলতে বলতে বারবার চোখগুলো ঘুরছে, দেখবেন সে নিশ্চয়ই কোনো কুমতলব করছে।
নিশ্চিত আপনার দিকে কোনো ধ্যান নেই। আপনার বাঁশ কবে দিবে সেটাই ভাবছি। এ জগতে বন্ধু কৃষ্ণ সুদামার মতো বন্ধু পাওয়া মুশকিল, আজকের দিনে দেখা যায় না। বন্ধু মানে এই জগতেই বাঁশ। ওই সরস্বতী পুজোতে স্কুটি নিয়ে যাবি, তারপরে দেখবেন সরস্বতী মাকে দেখে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো ওই বাইকে বসে বসেই জুতো পরে জুতোটা পায়ে পড়া আছে, এইরকম হয়ে যাবে। আর বইগুলো মায়ের কাছে দিয়ে বলছে, মা আমি তো সারা জীবন পড়ি না, হরে বল, তুই পড়ে নে। মানে এটা অর্ধ প্রণাম। ও প্রণামটা মায়ের কাছে গেল না, যায় কি যাবে না। মায়ের চরণে প্রণামটা ভালো করে করে না, আবার সরস্বতী পুজোতে চলে যাবে, দেখবেন হঠাৎ করে ওই দিন কত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটে যাবে। কত দুর্ঘটনা, যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর ওদিন দেখবেন ওই সরস্বতী পূজার দিন দুম করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে বন্ধুগুলোর সঙ্গে যাচ্ছিল দেখবেন তারা হয়তো ফেলে দিয়ে পালাবে, তখন আর বন্ধু নেই। কেন? আর এই অ্যাক্সিডেন্ট কেস যদি পুলিশের মধ্যে পড়ে যায় আওতায়, তখন কি হবে? তার থেকে পালিয়ে চল। হরি বল, হরি বল। সরস্বতী পুজোতেই মন দিয়ে মায়ের চরণে অঞ্জলি দেওয়াটাই ভালো মা, কারণ তাতে মা খুশি হই, এক জায়গায় স্থির হয়ে প্রণামটা করি, মায়ের চরণে অঞ্জলি দিলে মা খুশি হবে, তাই না? প্রেম সে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম ঠিক আছে। সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, 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 তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে। তোমার দেবালয় কি সুখ কি জানি, তোমার দেবালয় কি সুখ কি জানি, দুলে দুলে উঠি আমার দেহ খানি, তোমার দেবালয় কি সুখ কি জানি, দুলে দুলে উঠি আমার দেহ খানি, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে। অঞ্জলি লহম সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শত দল,
গন্ধি রূপী রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধি রূপী রসে টলিছে টলমল। তোমার মুখ চাহি আমার বাণী যত, লোটাইয়া পড়ি ঝরা ফুলের মতো। তোমার মুখ চাহি আমার বাণী যত, লোটাইয়া পড়ি ঝরা ফুলের মতো। তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি 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 লহ মোর সঙ্গীতে। তাই আজকে মাগো পুনরায় লীলায় আমরা ফিরছি। এবার লালাবাবুর পুত্র হলো, কন্যা হলো। এবার পুনরায় কি হলো, লালাবাবু একদিন খাজনা আদায় করবার জন্য চলে গেল। কোথায় চলে গেল? তার রাজ্যে ভ্রমণ করবার জন্য। কেন? বলছে অনেক দিন ধরে খাজনা দেয়নি, তাহলে একটু খাজনা আদায় করে আসি। তার আগে বাবা ঠিক খাজনা আদায় করতে বেরোবে এমতো সময় একজন ভিখারি বাড়িতে এসেছে। এসে ডাক দিচ্ছে, বাবু বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে গো। যেই না বলেছি, লালাবাবু বলছে, আচ্ছা ভিখারি, তুমি ভিক্ষা নিয়ে করো কি? কেন? আমার ঘরে আছে আমার গিরিধর, আমি তার সেবা দিই, তার সেবা দিয়ে আমি প্রসাদ পাই। ও তাই? সঙ্গে সঙ্গে কি করেছি, একটি পোটলাই করে অনেক সম্পদ এনে দিয়েছি, অনেক টাকা পয়সা দিয়েছি। বাবু এত কিছু দিচ্ছ কেন? এত কিছু নিয়ে আমি কি করব? কেন? বড়লোক হবি, ধনী হবি আমার মতো, তাই? যেই না পোটলাটি নিয়ে মাগো চলে যাচ্ছে, হঠাৎ করে পেছন থেকে কে যেন বলে উঠল, ভিখারি ভিখারি, ওরে নিস্নারি ফেলে দি। তুই জানিস না ওই ধন সম্পদ যদি তুই নিস, তাহলে তুই যে আমায় ভুলে যাবি। যেই না ডাক দিয়েছে, আই ভিখারি আই রে ফিরি, থাকিস না এর মোহ ঘরে, আই ভিখারি আই রে চলে, থাকিস না রে মোহ ঘরে। আই ভিখারি আই রে ফিরি, থাকিস না এর মোহ ঘরে। আই ভিখারি আই রে ফিরি, থাকিস না রে মোহ ঘরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে আই 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 ভিখারি আই রে ফিরে, আই রে ভিখারি আই রে ফিরে, থাকিস না এর মোহ ঘরে। আই ভিখারি আই রে ফিরে, ঘরে থাকিস না রে মোহ ঘরে। আই ভিখারি আই রে ফিরে, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বেলা বয়ে যায়। এবার কি করেছে, যেই না এমন কথা শুনেছে ভিখারি আমার, হ্যালো। সঙ্গে সঙ্গে সেই ধন সম্পদের টাকার পোটলা নিয়ে কি করেছি, জলে ছুঁড়ে দিয়েছি। যেই না নদীর জলে ছুঁড়ে ফেলেছে মাগো, দূর থেকে লালাবাবু কিন্তু দেখতে পেয়ে গেছে। যেই না দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, ভিখারি শীঘ্র করে তুমি আমার কাছে এসো। ছুটতে ছুটতে যেই না ভিখারি আমার লালাবাবুর চরণে পড়ে গেছে, গিয়ে আছাড় খেয়ে পড়েছি। বাবু আসলে কেন তুমি এমন ভাবি, আমার দেওয়া সেই অর্থের পোটলাকে তুমি জলে ফেলেছো? উত্তর দাও। আসলে বাবু জানো বাবু কি হয়েছে, আমি যখন ওই পোটলা নিয়ে যাচ্ছিলাম, কে যেন আমায় বলে উঠলো, ওরে নিস্নারি ফেলে দে, ওই অর্থের সম্পদ যদি তুই নিয়ে থাকিস, আমায় যে ভুলে যাবি। কামনা বাসনা লালসায় এমনভাবে জড়িয়ে পড়িস না, তাই তো ছুঁড়ে দিয়েছি।
যেই না বলেছি সঙ্গে সঙ্গে বলছি ভিখারি, এই ধন সম্পদ আমাদের যদি সঙ্গে নাই বা যাবে, কে যাবে? কেন, আমাদের সঙ্গে একজনই যাবে। সে কি? কে জানো না? একমাত্র বিশ্বপিতা, জগতের সবার পিতা যিনি, সেই শ্রীহরি নামটাই যে আমাদের সঙ্গে যাবে। আহা যেই না বলেছে লালা বাবু আমার বলছে ভিখারি, তুমি আমার বাড়িতে থাকো, তুমি সারা জীবন ধরে আমায় নাম শোনাবে। না বাবু, এই অট্টালিকা পুরীতে যদি আমি থাকি তাহলে আমার হরিভজন হবে না। ভিখারি চলে গেল। আর এদিকে লালা বাবু আমার চলেছে কোথায়? খাজনা আদায় করতে। আর যেই না খাজনা আদায় করতে চলেছে, বেহারাগণ তারা কি করেছি, যেই যাবি, এর আগেও একটি কাহিনী আছে মা, একটি কন্যা যে বাড়িতে কাজ করত, সেও কিন্তু ওই বাড়িতে কাজ করতে করতে কাজের লোক যিনি, সেই মেয়েটি ঘুমিয়ে পড়েছিল লালাবাবুর ওই পালঙ্কের ওপর। জমিদারির মখমলির পালঙ্ক, সেখানে যদি কাজের লোক ঘুমিয়ে পড়ে মাগো, আদর সোহাগ করবি নাকি সাজা বরাদ্দ আছে? শাস্তি পেতে হবে। চিৎকার করে লালাবাবু বললেন, কে কোথায় আছিস? শীঘ্র করে এই মেয়েটিকে নিয়ে গিয়ে একে 30 ঘা চাবুকের আঘাত কর। মেয়েটি শুনে কেঁদে ফেললো, আবার হাসছে। লালাবাবু বলছে, আমি তোকে সাজা বরাদ্দ করেছি, তাই তুই কাঁদছিস, কিন্তু হাসলি কেন? বাবু, আমি যদি এই মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর জন্য 30 খা সাজা পাই, 30 খা সাজা আমার বরাদ্দ হয়, তাহলে সারা জীবন ধরি এই মখমলের বিছানায় যে এমনভাবে গদিতে ঘুমিয়ে আছি, যে ঘুমিয়ে থাকি, না জানি আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তার জন্য কতটা সাজা বরাদ্দ করে রেখেছি। নিতাই গৌর হরিবোল হরিবোল। সারা জীবন মাগো আমরা সাজায় সাজা পেয়ে যাচ্ছি, কেউ বুঝতে পারছি না। মখমলের পালঙ্কে ঘুমিয়ে আছি, গরম আসছে তো, শীতটা কমে যাচ্ছে, এসিটা অন করে ঘরের মধ্যে শুয়ে আছি, ঘুমিয়ে আছি ঘরের মধ্যে। কিন্তু দেখবেন যে এসি অন করে ঘুমিয়ে আছি, তার চোখে ঘুম আসছে না, তাকে আগে মেডিসিনটা নিতে হচ্ছে। ঘুমের ওষুধ খেলে তবেই ঘুমোতে পারছে। কেন? মনে মনে ভাবছি, এত বড় সাম্রাজ্য করেছি, কিন্তু ছেলেগুলো মানুষ হলো না। আবার কোনো বাবা, সে কিন্তু মাটির ঘরের মধ্যে হিমেল হাওয়ায় ঘুমিয়ে আছে দিব্যি, সেই শান্তিতে ঘুমিয়ে আছে মাটির ঘরে। কেন? জীবনে আর কিছু না পারি, ছেলেগুলোকে অন্তত মানুষ করতে পেরেছি। তাই আজকে লালাবাবু শুনে বললেন, হ্যাঁ তো, এটা তো সত্যি, আমি যে সারা জীবন এই মখমলের পালঙ্কে ঘুমিয়ে থাকলাম, তাহলে আমার কত সাজা বরাদ্দ হয়েছে। সেদিন থেকে পণ করলো যে আমি আর এই পালঙ্কে ঘুমাবো না। এবার চলে গেল কোথায়? খাজনা আদায় করবার জন্য। আচ্ছা, 3টা বেজে গেছে। যদি মায়েরা এবং আজকে গৃহকর্তা সকলে মিলে যদি অনুমতি করেন, তাহলে মেয়ে নীলা বিশ্রাম নেব, কারণ নীলা গাইতে গেলে 5টা বেজে যাবে। হরি বল হরি বল। কারণ অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন তো, পা এমনিতেই ব্যথা করছে। আমি হয়তো এই এসেছি, কিন্তু আপনারা তো বসেছেন, তাহলে আপনার বসে থাকবে, তাহলে ঠিক আছে। তাহলে বসে থাকলে কিন্তু সারা রাত বসে থাকতে হবে, আমি সারা রাতই গাইবো, হবে তো? না হরি বল হরি বল। কাল থেকে এসেছি, বাড়ি যেতে হবে, যাব না? না, ওনারা তো বসে থাকবে, কারণ ওনারা তো উঠছে, খাচ্ছে, আসছে, বসছে। না, কিন্তু এভাবে শিল্পীরা তো অনেক সময় বসে আছে। এভাবে বলো না মায়েদের। এরা তো আর সকলে কি থাকবে প্রসাদ না। পেয়ে আছেন? কারা কারা পাননি একটু হাত তুলে দেখান। ও 2-4 জন। কয়েকজন পাননি, তার মানে এ পাশে পেয়েছে, এই জন্য এ পাশ থেকে ভোটটা এসেছে। খাওনি? ঠিক আছে, তাহলে আমার সঙ্গেই পাবে, তাই তো? মুখের মায়েরা খায় না ওনারা। হরি বল হরি বল। তাহলে আজকে কি করেছি? লালাবাবু
পালকি নিয়ে খাজনা আদায় করবার জন্যে বেহারাগণ চলেছে কোথায়? রাজ্যে খাজনা আদায় করবার জন্যে। আর বদনে বেহারাগণ কি বলছি? পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, নিতাই গৌর হরি বল, হরি বল। পালকি চলে রে, চলে রে, পালকি চলে, চলে পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে হুনহুন্না, হেই আমার হুনহুন্না, পালকি চলে হুনুন্না হই আমার হুনুন্না, পালকি চলে হুনহুন্না, হেই আমার ও হুনহুন্না, পালকি চলে হুনহুন্না হই আমার হুনহুন্না, পালকি চলে হুনহুন্না, হেই আমার হুনহুন্না, পালকি চলে হুনহুন্না হই আমার হুনহুন্না, আজ পালকি চলে হুনহুন্না, হেই আমার হুনহুন্না, পালকি চলে হুনহুন্না হই আমার হুনুন্না, পালকি চলে হুনহুন্না, হেই আমার হুনহুন্না, পালকি চলে হুনহুন্না, হই আমার হুনহুন্না, পালকি চলে রে, পালকি চলে হুনহুন্না হই আমার। স্টপ। এই তোমরা কি বলছো? এই কি হলো? মায়েরা কি বলছে? পালকি চলে, তারপর কি বলছে? হুনহুন্না। আজ এই হুনহুন্নাটা বললে কি হয়? আমাদের বাবা। গায়ে শক্তি আসে, শক্তি। মানে শক্তিটা আরো দ্বিগুণ হয়ে যায়, হ্যাঁ, দ্বিগুণ হয়ে বল যায়। বেড়ে যায় আর কি। আচ্ছা লালাবাবু নেমে বলছে দেখো এই হুনহুন্নাটা না বলে আমি একটি কথা তোমাদের বলে দিচ্ছি, এটা যদি বলো না তাহলে তোমাদের শক্তি দ্বিগুণেরও দ্বিগুণ হয়ে যাবে। কি তাহলে বলো? সেটা কি? সেটা কি জানো? বলো। কৃষ্ণ বলো গুনগুন্না, আগেই আমার গুনগুন্না। কৃষ্ণ বলো হুনুন্না হই আমার হুনুন্না। কি বলছি? বলছে শুধু তো কৃষ্ণকে ডাকলে হবে না, আর কাকে ডাকতে হবে? মায়েরা বলো, জোরে শুনতে পাচ্ছি না, আস্তে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দের সেবা নাকি হয়। কৃষ্ণর আগে কে থাকে? রাধা বলো গুনগুন্না, আগেই আমার গুনগুন্না। রাধা বলো হুনুন্না হই আমার হুনুন্না। রাধা বলো গুনগুন্না, কৃষ্ণ বলো গুনগুন্না। রাধা বলো হুনুন্না কৃষ্ণ বলো হুনুন্না। রাধা বলো গুনগুন্না, কৃষ্ণ বলো গুনগুন্না। রাধা বলো হুনহুন্না, কৃষ্ণ বলো হুনুন্না। পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে। কৃষ্ণ বলো গুনগুন্না, রাধা বলো গুনগুন্না। ও কৃষ্ণ বলো হুনহুন্না, রাধা বলো হুনহুন্না, আমার কৃষ্ণ বলো গুনগুন্না, রাধা বলো গুনগুন্না। ও কৃষ্ণ বলো হুনহুন্না, নিতাই গৌর হরি বল, হরি বল। হুনুন্না রাধা বলো হুনুন্না। কৃষ্ণ বলো হুনুন্না রাধা বলো হুনুন্না। পালকি চলে রে, রাধা বলো হুনুন্না। কৃষ্ণ বলো হুনুন্না পালকি চলে, রাধা বলো হুনুন্না। কৃষ্ণ বলো হুনুন্না রাধা পালকি বলো চলে, কৃষ্ণ বলো হুনুন্না পালকি চলে কৃষ্ণ বলো হুনুন্না রে। কৃষ্ণ বলো হুনুন্না। সারা রাজ্যে খাজনা আদায় করি,
লালা বাবু আমার কি করছো গো মা? ঘরে ফিরে এলো। যেই না ঘরে ফেরার মুখী, নদীর অপর প্রান্ত থেকে একজন রজক কন্যা, সূর্য তখন অস্থা চলে, আর সেই যখন সন্ধ্যার মুহূর্তে রজক কন্যা তার বাবুজিকে ডাকছে। আগেকার দিনে বসন ভূষণ পরিষ্কার করা হতো মাগো, ওই কোলা গাছির খোসাকে পোড়াই করে যে খাড় বের হতো, তার থেকে কিন্তু বসন ভূষণ পরিষ্কার করে বাড়িতে বাড়িতে দিয়ে আসা হতো। রজক কাদের বলা হয়? যারা ধোপা। এবার এখনকার দিনে এত সার্ফ সোডা লিকুইড বেরিয়ে গেছে, আগেকার দিনে ছিল না। তা বাবুজিকে ডাকছে একটি রজক কন্যা, তার বাবাকে ডাকছে যে বাবুজি যায় বেলা যায়। আর গাইছি না, আমার বেশি সংক্ষেপে টানতে হবে। এইবার যখন লালা বাবু কি শুনছি, বাবুজি বাবুজি বেলা টুটকি, ফিরে এসো বাবুজি, বাসনায় আগুন দেবে না। এই একটি কথা, এই একটি কথার জন্যই লালা বাবুর আমার মাগো মনের মধ্যে চেতনা শক্তি জাগ্রত হলো। বিস্তু কেমন কথা শোনালো আমায়, বাসনায় আগুন দিতে হবে। সত্যিই তো আমাদের জীবনের কামনা বাসনা লালসা, কবে আগুন দেব? মেয়েটি বলছে বাসনায় আগুন দিতে হবে, কোলা গাছের খোসা পোড়াই করতে হবে। আর লালাবাবু শুনছে কি দেগের মধ্যে কামনা বাসনা লালসা, কবে আগুন দেব? সময় বেলা ফুরিয়ে যায়। লালাবাবু কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। ঘরে এসে মনে মনে ভাবছে আমি আর থাকবো না, আমি আর থাকবো না, আমি চলে যাব। সুমতি এসে বলছে বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? সুমতি রে, আমি মনে স্থির করেছি। কি স্থির করেছো বাবা? আমি আর এই ঘরে থাকবো না। কোথায় যাবে? কোথায় যাব জানিস? আমি চলে যাব সেই বৃন্দাবনে। আমি বৃন্দাবনে চলে যাব। কেন জানিস? এই সংসারে থেকে লাভ কি? এত বড় রাজত্ব রেখে লাভ কি, যেখানে আমার এই কৃষ্ণচন্দ্রের কৃপা পাই না? বাবা মাকে বলে যাবে না? না রে, তোর মাকে বলে গেলে আর আমার যাওয়া হবে না। লালা বাবু আমার সুমতিকে বলছে সুমতি আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, নিতাই গৌর হরিব, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। সেথাই গিয়ে হ্যাঁ রব, সেথাই আমি সেথায় গিয়ে হে রব, আমি সেথাই গিয়ে প্রাণ জুড়াবো মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 কাঁদছি লালা বাবু। যেই না কাঁদছে সুমতি বলছে বাবা তুমি বৃন্দাবনে যাবে যাও, কিন্তু বাবা তুমি একটিবার যখন বৃন্দাবনে গিয়ে তুমি তোমার ভগবানের দেখা পাবে, তখন একটিবার তুমি তোমার গিরিধরকে বলো, তোমার কৃষ্ণচন্দ্রকে বলো যেন শেষের দিনে আমায় হাত ধরে পার করে নেয়। সুমতি কাঁদছি,
লালাবাবু কাঁদছি, বাবাকে বিদায় দিতে মন না চাইলেও তবুও দিতে হবে। কেন মাগো, সংসার সংসার করে সারা জীবনে যদি থাকি, কবে হবে কৃষ্ণ ভজন, কবে গাইব, কবে বলবো? বিষ্ণুপ্রিয়া তিনি ভগবানকে, গৌরসুন্দরকে তিনিও অনুমতি দিয়েছিল, বিষ্ণুপ্রিয়ার মতো যদি সহধর্মিনী না থাকতো, তাহলে নিমাই কখনো সন্ন্যাস নিতে পারতো না। সন্ন্যাস তখনই নিতে পেরেছি যখনই বিষ্ণুপ্রিয়া অনুমতি দিয়েছে। পুনরায় যখন অদ্বৈত আচার্যের ঘরে পুনরায় যখন মিলিত হয়েছিল সচিমাতার সঙ্গে, তখন কিন্তু সবাই গিয়েছিল। নবদ্বীপবাসীর সবার হৃদয়ে যেন মরা দেখি যেন প্রাণ ফিরে এসেছে। সবাই ছুটতে ছুটতে চলেছে, আমাদের নিমাই ফিরে এসেছে, সচিমা চলেছে। কিন্তু যখন বধূ মাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাবে, তখনই কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়ার অনুমতি নাই। বলেছিল না, সবাই যেতে পারলেও বধূমাতা বিষ্ণুপ্রিয়া তো যেতে পারবে না। মনে মনে ভাবছি, নিতাই চাঁদ মনে মনে ভাবছি, আমি কি করে বৌঠানকে বলবো যে তোমার যাওয়ার অনুমতি নেই। সচিমা তাকে বলেছিল, মাগো তুমি গেলেও যেতে পারো, কিন্তু বধূমাতার তো যাওয়ার আদেশ নেই। কেন? সন্ন্যাসীর পরে তিনি স্ত্রীর বদন তিনি দর্শন করবেন না, কোনো মায়াতে তিনি জড়াতে আর চায় না। এমন সহধর্মিনী এখন আর হয় মাগো? কাঞ্চনা বলেছিল, সই তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া বলেছিল, সখিরি আমি তো যাব, তবে এই সশরীরে আর তাকে আবার দেখা হবে না। যেদিন আমি ইহলোক থেকে চলে যাব, তার সঙ্গে আমার দেখা হবে কেমন জানিস? ওরে সখী কাঞ্চনা, তার সঙ্গে আমার শুধু দেখা হবে শুধু শয়নে স্বপনে নিশি জাগরণে, চোখের দেখা। বধূমাতা বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে বলছি, মাগো একটু বুঝুন, একটু ধ্যান দিন বাবা। তালটি হচ্ছে যত তাল, আর এই যত তালের মধ্য দিয়ে বধূমাতা বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে কেমন করে বুঝিয়ে বলছে, দেখা আমার কেমন ভাবে হবে জানিস? চোখের দেখা হবে না গো, আমার দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না গো, আমার দেখা হবে শুধু মনে মনে, চোখে দেখা দেখে বলো না রে, দেখা হবে মনে 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 মনে, তুমি আসিবে নিশীথ স্বপনে,
তুমি আসবে নিষিদ্ধ স্বপনে আমার দেখা কবে দেখা কবে মনে মনে চোখের দেখা দেখা হবে না গো। আমার দেখা হবে। মনে নিতাই গৌর হরি বল হরি বল। মনে 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 চোখের দেখা দেহ দেখা হলো। ওরে বাবা মনে মনে চোখের দেখা হবে না গো। তাই আজকে মাগো বিষ্ণু প্রিয়া নিমাইকে মাগো অনুমতি দিয়েছিল বলে সন্ন্যাস নিয়ে আমাদের মতো পাপিতা পাপিকে উদ্ধার করেছিল। লালাবাবু চলে গেল বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে ও মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবে? সবাই চলে গেছে। যারা বাকি আছেন তারা কি যাবেন? যাবেন? বর্তমানে এখন বৃন্দাবন যাওয়া যায় না, যেতে পারবো না। হরি বল হরি বল। লালাবাবু বৃন্দাবনে গেলেন। সেখানে গিয়ে মাগো পুনরায় শ্রীজীব গোস্বামী পাদের চরণে তিনি দীক্ষা নিয়েছিলেন এবং দীক্ষা নেওয়ার পরই ভগবানের চরণ লাভ করেছিল। সংক্ষেপেই বলে দিলাম, এক কথায় শেষ, তাই না? একেবারে শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। তাই বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর নাম করতে হয়। তাই সবাই একটু করতালি দিয়ে একটু রাধা নাম করুন। আর বর্তমান আমরা তো সমাপ্তির পথে এসে গেছি। তাই আমার দিদি ভাই এবং আরও যারা আছি, বিশ্বজিৎ বাবু এবং ওনার সহ পরিবার সবাই মিলে এবার আসুন। আমরা এখানে সবাই একটু ভগবানের ভজন গিয়ে সবাই একটু ভজন করতে করতে নিজ সংসারে ফিরে যায়। হরি বল হরি বল। সবাই মিলি একটু করতালি দি রাধা নাম হোক। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। তাহলে সবাই একটু করতালি দি। শোনো গো রাধা রানী, হো শোনো গো রাধা রানী, হলাম তো বনমালী। শোনো গো রাধা রানী। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে শোনো গো রাধা রানী, শোনো গো রাধা রানী, শোনো গো রাধা রানী, হলাম তোর বনমালী। শোনো গো রাধা রানী, হলাম তোর বনমালী। নিতাই গৌর হরি বল হরি বল। চরণের ধ্বনি শুনি বাজে বাঁশুরিয়া, চরণের ধ্বনি শুনি বাজে বাঁশরিয়া, নুপুরের ধ্বনি শুনি বাজে বাঁশুরিয়া, নুপুরের ধ্বনি শুনি বাজে বাঁশরিয়া।
সরিয়া চরণের ধ্বনি শুনে বাজে বাঁশরিয়া চরণের ধ্বনি শুনে বাজে বাঁশরিয়া নুপুরের ধ্বনি শুনি বাজে বাঁশরিয়া ঠাকুরের ধ্বনি শুনে বাজে বাঁশরিয়া ছমে ছমে নাচে গিরিধারি আজ ছমে ছমে নাচে গিরিধারি হলাম তোরে বনমালী শোনো গোড়ার হারানি রাধে রাধে হৃদয় গৌর হরিবা বৃন্দাবনী আর নিধুবনী বৃন্দাবনে আজ নিধুবনে এই বৃন্দাবনী আর নিধুবনী বৃন্দাবনে আর নিধুবনে রাস করে রাস বিহারী রাস করে রাস বিহারী হলাম তোরে বনমালী রাস করে রাস বিহারী আমি তোমার বনয়ারি শোনো গো রাধা রানী হলাম তোরে বনমালী শোনো গো রাধা হৃদয় গৌর হরিব শোনো গো রাধা হলাম তোর বনমালী শোনো গো রাধা হলাম তোমার বনমালী